স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতিতে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা সহ ৬ দফা দাবিতে শাটডাউন কর্মসূচিতে সড়ক অবরোধ করেছে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। কিছুক্ষণ আগে তারা মহাখালী ওয়্যারলেসের কলেজের সামনের সড়ক অবরোধ করেন। বুধবার বিকেল ৫টা থেকে তিতুমির কলেজের প্রধান ফটকের সামনে অনশন কর্মসূচি শুরু করেন। তাদের দাবি, তিতুমির বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গঠন করে ২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আসন সংখ্যা সীমিতকরণের পাশাপাশি অবিলম্বে শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ না হলে শতভাগ শিক্ষার্থীদের আবাসিক খরচ বহন করতে হবে বলেন। যতক্ষণ না পর্যন্ত দাবি পূরণ না হবে এ মৃত্যুর পথ থেকে সরে না দাঁড়ানোর ঘোষণা দেন তারা। এ বিষয়ে বিস্তারিত জানতে কলেজের সামনে থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, এর আগে যেমনটা আপনি জানিয়েছিলেন যে অনশনে ছিলেন প্রধান ফটকের সামনে, এখন তারা সড়ক অবরোধ করেছে। কি বলছে শিক্ষার্থীরা, কি চাচ্ছেন? সাথী, আমি পূর্বের সংবাদে যে অনশনের বিষয়টি জানিয়েছিলাম, তার পাশাপাশি কিন্তু আরেকটি তথ্য দিয়েছিলাম যে 12টার দিকে তারা এই ধরনের একটি কর্মসূচি দেবে এবং কি সেটাই হলো, যেটা হচ্ছে যে তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা বলছিলেন যে কলেজের পক্ষ থেকে কর্তৃপক্ষ বা প্রিন্সিপাল থেকে শুরু করে কেউ তাদের সাথে কথা বলতে আসেনি। 18 ঘন্টা পার হয়েছে, তারপরেও কেউ আসেনি। তাই তারা বাধ্য হয়ে তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা এই অবরোধ কর্মসূচি পালন করছেন এখন বর্তমানে, যেহেতু তাদের কলেজের এই তিতুমি কলেজের সামনে তারা রাস্তা অবরোধ করে তারা কিন্তু রাস্তার উপরে বসে গেছেন। তো সেক্ষেত্রে একটি বিষয় তারা বলছেন যে যত যাই হোক না কেন, যেটাই হোক না কেন, তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা পৌঁছাবে যে পর্যন্ত, সে পর্যন্ত তারা কিন্তু মার ছাড়বে না। আমি একটু একজনের সাথে কথা বলতে চাই, একটু জানাবেন আপনি যে আমি একটু জানতে চাই যে আপনাদের যে কর্মসূচি ছিল আমরণ অনশন কর্মসূচি শান্তিপূর্ণ কর্মসূচি, তারপরেও কেন রাস্তাটা অবরোধ করলেন? আপনারা জানেন যে আমরা দীর্ঘ 18-18.5 ঘন্টা ধরে রাস্তায় বসে আছি, না খেয়ে। বিন্দুমাত্র পানি, এক বিন্দু পরিমাণ পানি আমরা টাচ করি নাই। সে জায়গায় আমাদের অপদার্থ প্রশাসন, অপদার্থ প্রিন্সিপাল উচ্চ শব্দে, এখানে যে উচ্চ শব্দে সমস্যা হচ্ছে, তারপরে তারা খেলাধুলা চালাচ্ছে, গান শুনতেছে, উপভোগ করতেছে। এই অপদার্থ প্রিন্সিপালের এই ন্যাক্কারজনক কাজের কারণে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আপনারা তো চাচ্ছিলেন যে জনদুর্ভোগ এড়ানো, এটাই চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম সরকারকে বিপদে না ফেলতে, প্রশাসনকে বিপদে না ফেলতে। আমার ক্যাম্পাসের শাটডাউন চলতেছিল, তারপরে আমরা কার্যক্রম চলতে দিয়েছি যাতে তারাও দুর্ভোগে না পড়ে, কিন্তু তারা আমাদের কথা ভাবেনি। আমরা আর তাদের কথা ভাববো না। এখন কি করবেন? এখন আমরা এই যে রাস্তায় নেমেছি, আমাদের ঘোষণা সেটাই, হয় সমাধান দিন, নয় মেরে ফেলুন, কথা শেষ। সাথী, শুনছিলেন তাদের কিন্তু যে দাবিটা, সেই দাবিটা শান্তিপূর্ণভাবেই তাদের অনশনটা ছিল। সেটা আসলে কারো কোনো কর্তৃপক্ষ থেকে কোনো ধরনের সমাধানের আশ্বাস পায়নি বিধায়, যেহেতু 18 ঘন্টা অতিক্রম হয়ে গেছে, সেক্ষেত্রে তারা কিন্তু রাস্তাটি আসতে বাধ্য হয়েছেন বলে কিন্তু জানিয়েছেন। এর পাশাপাশি একটা বিষয় রাখি যে অবরোধ চলাকালে, রাস্তা অবরোধ দখল করা চলাকালে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করেছেন। সেটা হচ্ছে টিবি গেট পর্যন্ত বিক্ষোভ মিছিলটি এসে তাদের প্রধান ফটক, তিতুমি কলেজের প্রধান ফটক থেকে আবার কিন্তু সেই আমতলির দিকে গিয়েছে বিক্ষোভ মিছিলটি। তো এই আরিফ ঠাকুর, আপনি নিশ্চয়ই সড়ক অবরোধের কারণে যে জনদুর্ভোগ আমরা সবসময় দেখে থাকি, সেটার চিত্র পরবর্তীতে আমাদেরকে তুলে ধরবেন। ধন্যবাদ। দেশের দারিদ্র্যের হার 18.7% থেকে বেড়ে হয়েছে 19.2%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রভার্টি ম্যাপ অব বাংলাদেশ 2022-এর ফলাফলে এসেছে এমন তথ্য। এতে দেখা যায় গ্রামে দারিদ্র্য কমেছে। হাউস হোল্ড অ্যান্ড ইকোনমিক সার্ভে গ্রামে দারিদ্র্যের হার ছিল 20.5%, যা প্রভার্টি ম্যাপ অব বাংলাদেশ 2022-এর সার্ভেতে কমে হয়েছে 20.3%। অন্যদিকে শহর এলাকায় দারিদ্রতা বেড়েছে 1.8%। আগে শহরে দারিদ্র্যের হার ছিল 14.7%, যা এখন বেড়ে হয়েছে 16.5%। দারিদ্র্যের হার সবচেয়ে বেশি বরিশাল বিভাগ 26.6%, আর সবচেয়ে কম দারিদ্র্য 15.2% চট্টগ্রামে। রংপুরে দারিদ্র্যের হার 25%, রাজশাহীতে 16.3%, সিলেটে 18.5%, ময়মনসিংহে 22.6%, খুলনায়
10.1% আর ঢাকা বিভাগে দারিদ্র্যের হার 19.6%। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে দারিদ্র্যতা বেড়েছে সিলেট, রংপুর, খুলনা ও ঢাকা বিভাগে। বরিশালে দারিদ্র্যের হার বেশি হলেও তা আগের 26.9%-এর তুলনায় 0.3% কমে এখন হয়েছে 26.6%। আর হাউসহোল্ড অ্যান্ড ইকোনমিক সার্ভেতে ঢাকার দারিদ্র্যের হার ছিল 17.9%, যা প্রভার্টি ম্যাপ অব বাংলাদেশ 2022 সার্ভেতে বেড়ে হয়েছে 19.6%। জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইনসহ বেশ কয়েকটি আইন পর্যালোচনা করবে নির্বাচন কমিশন। বিভিন্ন আইন পর্যালোচনা সহ মোট 11টি বিষয় নিয়ে বৈঠকে বসেছে নাসিরউদ্দিন নির্বাচন কমিশন। সকালে আগারগাঁও ইসি ভবনে বর্তমান নির্বাচন কমিশনের তৃতীয় সভা বসে। প্রধান নির্বাচন কমিশন এএমএম নাসিরউদ্দিনের সভাপতিত্বে সভায় অন্য 4 কমিশনার, ইসি সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে সহযোগিতা চালিয়ে যাবে ইউরোপীয় ইউনিয়ন, এমনটা জানিয়েছেন সংস্থাটির প্রতিনিধি দলের মুখপাত্র মাইকেল লিটারওয়ে। বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, প্রবাসীদের ভোটার করার বিষয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে। European umbrella organizations of civil society organizations who support democracy and electoral processes worldwide. We have been invited to come to Bangladesh at this moment in time to exchange of ideas হয়েছে, সেটা সম্পর্কে আমাদেরকে ওনাদের ফিডব্যাক দিতে এসেছে। সব লেভেলেই একটাই কথা যে ওনারা কমিটমেন্ট আছে ফর ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, এবং এটাই ওনারা খুব সুন্দরভাবে আমাদেরকে বলেছেন যে এখন বাকিটুকু সময়ের ব্যাপার, যেন এই জিনিসটা হয়। আমদানি ফলের উপর বর্ধিত সম্পূরক শুল্ক না কমালে 4 ফেব্রুয়ারি থেকে ফল সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন আমদানিকারকরা। তারা বলছেন আগে 20% সম্পূরক শুল্ক দিত, যা নতুন অধ্যাদেশ অনুযায়ী 30 করা হয়েছে ফলের উপর। ফলের উপর বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন, আড়তদার, রপ্তানিকারক সহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা প্রতিবাদী মানববন্ধন করছে রাজধানীর বাদামতলীতে। তারা বলছেন এমন শুল্ক বৃদ্ধির ফলে ব্যবসা কমে যাচ্ছে, ফলকে বিলাসী পণ্য হিসেবে গণ্য করা যাবে না। রমজানের আগে ফলের বাজার স্বাভাবিক রাখতে শুল্ক কমাতে হবে। এ সময় ব্যবসায়ী নেতারা বলেন, সোমবার এনবিআর-এর সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন ফল আমদানিকারকরা। এবং শিশু খাদ্য ফলকে বিলাসী পণ্য থেকে বাদ দিয়ে এটার উপরে যে সম্পূরক শুল্ক দেওয়া হয়েছে সেই সম্পূরক শুল্ক অবিলম্বে প্রত্যাহার করা হোক। এটাকে সাধারণ মানুষের খাবারের তালিকায় নিয়ে আসা হোক। সাহিত্য পুরস্কারের ঘোষিত তালিকা থেকে 3 জনের নাম বাদ দিয়েছে বাংলা একাডেমি। মোহাম্মদ হান্নান, ফারুক নওয়াজ ও সেলিম মোর্শেদের নাম বাদ দেওয়ার বিষয়টি বুধবার বাংলা একাডেমির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানা গেছে। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024 ঘোষণা করা হয় 23শে জানুয়ারি। এরপর 25শে জানুয়ারি তালিকাটি স্থগিত করা হয়। তখন বাংলা একাডেমির পক্ষ থেকে বলা হয়েছিল, নাম থাকা কারো কারো বিষয়ে কিছু অভিযোগ আসায় তালিকাটি স্থগিত করা হলো। বাংলা একাডেমি ওই দিন 3 কার্যদিবসের মধ্যে পুনর্বিবেচনার জন্য পুরস্কারের তালিকাটি পুনঃপ্রকাশ করার সিদ্ধান্তের কথা জানায়। মঙ্গলবার ছিল 3 কার্যদিবসের শেষ দিন। সময়সীমা পেরিয়ে যাওয়ার পর বুধবার রাতে মোহাম্মদ হান্নান, ফারুক নওয়াজ ও সেলিম মোর্শেদের নাম বাদ দেওয়ার কথা জানানো হয়। তার আগে 27শে জানুয়ারি পুরস্কার প্রত্যাখ্যানের ঘোষণা দেন সেলিম মোর্শেদ। বুধবারের সভায় পুরস্কার প্রাপ্তদের নতুন তালিকা চূড়ান্ত করা হয়। মাসুদ খান, সুভাষিস সিনহা, সলিমুল্লাহ খান, GH হাবিব, মোহাম্মদ শাহজাহান মিয়া, রেজাউর রহমান, সৈয়দ জামিল আহমেদ পাচ্ছেন এই পুরস্কার। গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এবার 3য় মেয়াদে বন্দী ও জিম্মি বিনিময় করবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এবং ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবার 2 পক্ষের মধ্যে এই বিনিময় কার্যকর হবে। হামাস জানায় 8 জিম্মির মধ্যে 5 জন থাইল্যান্ডের নাগরিক রয়েছেন, যারা ইসরায়েলের একটি ফার্মের শ্রমিক। এর বিনিময়ে ইসরায়েলের ওফার কারাগার থেকে ছাড়া পাবেন 110 ফিলিস্তিনি, তাদের মধ্যে 30 জন শিশু রয়েছে। এদিকে 1 সপ্তাহ ধরে পশ্চিম তীরের জেরিন ও তুল কারেম শহরে সেনা অভিযানের নামে
হামলা ও নির্যাতনের মাত্রা বাড়িয়েছে ইসরায়েল বাহিনী। তাম্মুন শহরে বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত 10 ফিলিস্তিনি। অপরদিকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিকে উপেক্ষা করে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বুধবার রাতভর হামলায় 3 তুর্কি নাগরিক নিহত সহ আহত হন আরও 8 জন। যুক্তরাষ্ট্রের চলমান অভিযানে গ্রেপ্তার অবৈধ অভিবাসীর অনেককে আলোচিত গুয়ান্তানামো বে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদেরকে নিজ দেশে রাখা ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। বুধবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কাগজপত্রহীন প্রায় 30,000 অবৈধ অভিবাসীকে কিউবার গুয়ান্তানামো বে কারাগারে রাখার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। জানানো হয় শিগগিরই এই পদক্ষেপটি নির্বাহী আদেশে কার্যকর হবে আর বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হবে পেন্টাগনকে। আর এই ধরনের সিদ্ধান্তকে বর্বরতার শামিল বলে তীব্র নিন্দা জানিয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।